যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় নেই। এস আলম ও বিক্সিমকোর পাচার করা অর্থ উদ্ধারে 6 দেশের কাছে আইনি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে সরকার। মঙ্গলবার সংসদ প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রীর আশা আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। 2009 থেকে 2024 আওয়ামী লীগের এই শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বর্তমান বাজার দরে যার পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। বছরে গড়ে পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার এই অর্থ ফেরত আনার উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। অর্থ আত্মসাতের ঝুঁকি তৈরি হয়। ক্ষমতায় আসার পর সেই প্রচেষ্টা আরও জোরদার করেছে বিএনপি সরকার। মঙ্গলবার সংসদকে অর্থমন্ত্রী জানান, এস আলম গ্রুপের পাচারকৃত অর্থ উদ্ধারে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুর এবং বেক্সিমকো গ্রুপের জন্য যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আইনি সহায়তা চেয়েছে ঢাকা। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আর্থিক দুর্নীতিতে কারোর সঙ্গে আপোষ করেনি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ $7,800 কোটি। তবে ক্ষমতা গ্রহণের পর গত 2 মাসে $9 কোটি পরিশোধ করেছে সরকার। বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।